হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কি বলবো। ঘুম থেকে ওঠা হলো প্রায় 9টার দিকে। উঠে বরকে একটু ব্যাটারি দিলাম, নিজে একটু খেলাম। খেয়ে সোয়া 9টা 20তে চলে গেলাম বাজারে। বাজার কিছুই ছিল না ঘরে, চলে গিয়েছি বাজার করতে। বাজার করে আসলাম 9:45। প্রায় 10টা 20-র মধ্যে আমাকে রান্না করে বরকে জলখাবারটা দিতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এদিকে একটু প্রথমে একটু আলু কেটে তারপর আমি মাছের মাথাগুলো ভাজা বসালাম। বসানোর পরে আবার বাদ বাকি আবার সবজিগুলো কেটে নিলাম। এর মাঝখানে মাছের মাথাগুলো আবার উল্টে দিলাম। আমি সবজিটাও কাটছি, এদিকে মাছের মাথাটাও ভাজছি, উঠে উঠে নেড়ে দিচ্ছি। এভাবে সেটা করে নিলাম। করে এখন মাছের মাথাটা ভাজার পরে সবজিটা ধুয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে সবজিটা আমি বসিয়ে দিলাম। সবজি বলতে মাছের মাথা দিয়ে রান্না করব। এখন বসালাম, একটু লবণ হলুদ দিয়ে দিলাম মজে যাওয়ার জন্য। মাছের মাথা দিয়ে এভাবে যদি সবগুলো সবজি দিয়ে বিশেষ করে ডাঁটাটা যদি দেওয়া হয় তাহলে দারুণ লাগে এই তরকারিটা খেতে। এখন দিয়ে দিয়েছি লঙ্কা চিড়ে, গ্রেট করে আদা, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মশলার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে বেশি নাড়াচাড়া করব না। আমি রান্না করছি আর ঘড়িতে দেখছি কয়টা বাজছে। 2 মিনিটের মতন নেড়ে চেড়ে জলটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বর যেহেতু দুপুরবেলা ভাতটা খেতে চায় না, ভাতটা খাওয়া হয় না, মাঝে মধ্যে ভাতটা খাওয়া হয়, তাই সকালবেলা জলখাবারে একটু বাড়ি কিছু দিতে চায়। রুটি, একটু সবজি এভাবে রান্না করে দিয়ে দিই। সবজিটা তো সবজি বসালাম। এখন এদিকে আমি রুটির ডোটা করে নিলাম। করে নিয়ে এখন দেখছি সবজিটা হয়ে এসেছে, মানে মাছের মাথার তরকারিটা হয়ে এসেছে। একদম দারুণ একটা গন্ধ বেরিয়েছে। যদিও বা আমার কাছে ধনেপাতা নেই, ধনেপাতা দিতে পারিনি। ধনেপাতা আনলে আমার ঘরে ধনেপাতাটা নষ্ট হয়ে যায়। 2-3 দিন বেশি ধনেপাতা আমার ঘরে থাকে না, যেহেতু আমার ফ্রিজ নেই, তাই নষ্ট হয়ে যায়। আজকে যে বাজারে গেলাম ধনেপাতাটা আনতে একদম ভুলে গিয়েছি। আনলে কি হবে, আজকে আনলাম, কালকে হয়তো বা একটু সকালবেলা দিলাম, বিকেল হতে হতে এটা দেখি নষ্ট হয়ে যায়, একদম হলুদ হয়ে যায়। তরকারিটা আমার হয়েছে। তরকারিটা আমি গ্যাসটা আমি বন্ধ করে গ্যাসের উপরেই রেখে দিলাম। আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। বরকে জলখাবার দেওয়ার পর নিজে খাওয়ার পর আবার যে মাসিক বাজার আছে সেটা করে আনলাম। এত তাড়াহুড়ো করেছি সকাল থেকে, কি বলবো। আমি তো মনে করেছি আজকে বরকে না খেয়ে চলে যাইতে হবে। যাক, ওকে যে সময় মতন আমি জলখাবারটা দিতে পেরেছি সেটাই অনেক। এখন মাসিক বাজারগুলো নিয়ে এসেছি, আরও বাকি আছে, আরও
3-4টে বাকি আছে, সেগুলো আমি পরে নিয়ে আসব। এখন এগুলো গুছিয়ে রাখছি। সব গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর এখন ঘড়ি দেখলাম, ঘড়িতে বাজছে 1:30, 1:30। এখন আমি যেহেতু মাছের ডিমগুলো এনেছি, প্রায় অনেকক্ষণ 2-3 ঘন্টা হয়ে গেছে, এগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে তারপর আমি বাজারে গেলাম। এখন এগুলো আমি ভাজা বসিয়ে দিলাম। মাছের ডিমগুলো ভেজে নিব, আর দুপুরবেলার জন্য একটা উচ্ছে ভাজা করব, যেহেতু সকালবেলা তরকারিটা আছে, মাছের মাথার তরকারি। এবং মাছের ডিমটা ভেজে নিব, উচ্ছে ভাজি করব, আর ভাতটা রান্না করে নিব। যেহেতু 1:30 বেজে গেল, তাই ভাবলাম আর বাদ বাকি ধরুন আধা ঘন্টার মতো রান্না আছে, এটা শেষ করে তারপর আমি স্নান করতে যাব। ভাতটা বসালাম, এটা হচ্ছে আতপ চাল। আতপ চালটা রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। বসালাম, ভাতটা বসিয়ে একটু ব্যালকনিতে আসলাম। এসে দেখো আমার গাছগুলোতে এত পিঁপড়ে উঠেছে, টপের গাছে। এখন কি করব আজকে? গাছ এটা হচ্ছে টগর ফুল গাছ, এটা সব ডালপালা একদম কেটে ছেটে দিয়েছি। এই দেখো পিঁপড়ে। এখন পিঁপড়ে মারার ওষুধ দিতে হবে, কোথায় পাবো? খোঁজ করে আনতে হবে। সবগুলো গাছের মধ্যে আমার পিঁপড়ের জন্য আমার গাছগুলো মরে যাচ্ছে। ছোট দুটো তুলসীর গাছ, এগুলো একদম মরে গিয়েছে পিঁপড়ের জন্য। আর এটা তো ডালপালা একদম ছেটে দিয়েছি, পিঁপড়ে পোকা সব আমার গাছগুলো শেষ করে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি যেহেতু একা থাকি, তাই সব সময় আমার টিভিটা চলতে থাকে। টিভি চললে মনে হয় কেউ আছে আমার ঘরে, কথা বলছে, তাই সব সময় আমি টিভিটা ছেড়ে রাখি। এখন ঘড়িতে হচ্ছে 3টা, আর কোনো কথা নেই। এখন ভাত খাওয়ার পালা। ভাতের থালা নিয়ে বসে পড়লাম।